নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। আজকে পাট্টার খতিয়ান বিতরণের কর্মসূচি ছিল। আজকে হরেকৃষ্ণ কলোনির 61টা পরিবারকে পাট্টার খতিয়ান দেওয়া হলো, আর শিল্পীনগরের 74টা পরিবারকে আজকে পাট্টার খতিয়ান দেওয়া হয়েছে। আজকে আমি এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এডিএম এলআর রয়েছেন, রবি আগরওয়াল সাহেব রয়েছেন, বিএলআরও সাহেব রয়েছেন, রঞ্জিত সরকার রয়েছেন, কানাইলাল আগরওয়ালজি রয়েছেন। আমি বিশেষ করে প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। ওনারা খুব কম সময়ের মধ্যে একটা আমরা জনপ্রতিনিধি হিসাবে আমাদের একটা কমিটমেন্ট থাকে, সেই কমিটমেন্টের আজকে প্রতিশ্রুতিটা আমরা রাখতে পেরেছি। ওনাদের প্রয়াসে আজকে এটা সম্ভব হয়েছে। আজকে যারা পাট্টা পেয়েছেন যেসব পরিবারে, সব পরিবারকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। বলছি, যারা পাট্টা পেয়েছে তাদের তো আগে কোনো জায়গা ছিল না, তাদের জায়গা ছিল না, তারা দীর্ঘদিন ধরে এই জায়গা দখলে রেখেছিলেন নিজেদের। আজকে 10 বছর পর তারপর এখন ওনাদেরকে খতিয়ান দেওয়া হলো। এখন এই জায়গাটা ওনাদের নিজস্ব জায়গা, এই জায়গার থেকে ওনারা লোন নিতে পারেন, এই জায়গায় অন্য কাউকে হস্তান্তর করতে পারেন। আজকে এটা ওনাদের নিজস্ব সম্পত্তি হলো। না, আজকে খতিয়ান দেওয়া হবে। আজকে 135টা পরিবারকে খতিয়ান দেওয়া। 14 সাল নাগাদ পেয়েছেন, তো এনারা খতিয়ানটা পাননি। তার ফলে খতিয়ান না পেলে এদের তো জমির অধিকারটা এনারা পাচ্ছেন না। মানে এখন যেটা পেলেন, আজকে খতিয়ানগুলো পেলেন, তার জন্যে এনারা মানে জমির অধিকারটা পেলেন, এবং এর মধ্য দিয়ে ওদের যদি প্রয়োজন পড়ে ওনারা ব্যাংকে লোন পেতে পারবেন, বা হস্তান্তর এখন দরপরিচিত হয়ে গেছে, ওনারা করতে পারবেন। কতজনকে টোটাল 135টি পরিবারকে দেওয়া হবে। উদ্দেশ্য মানে জমির অধিকার পেলেন, পাট্টা পেয়েছিলেন, আর সরকারি স্বীকৃতি পেলেন। আমাদের রেকর্ডে ওনার নাম হয়ে গেল, ওনার অধিকারটা পেলেন। ওনারা বড় হতে গেলে লোন পাবেন, ব্যাংক থেকে লোন পাবেন, বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো সরকার থেকে যেগুলো পাওয়ার প্রাপ্য সেগুলো পাবেন খতিয়ানের মাধ্যমে। স্যার, আপনার নাম কি দায়িত্ব আছে? আমি বিএলআর রায়গঞ্জ, আমার নাম সৌমেন চ্যাটার্জি। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।